আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দোস্ত বুজুর্গ ভাই বোনেরা সকলকে বলতেছি, এখন সামনে কোরবানির দিন আসতেছে। কোরবান তো আমরা দিবে অবশ্যই হালাল টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমার দায়িত্ব আমাদের মসজিদের ইমাম সাহেবের প্রতি লক্ষ্য রাখা। আমাদের মসজিদের ইমাম সাহেব কোরবানি দিছে কি না বা দিবে কি না তার খোঁজখবর নেওয়া। আমি তো অবশ্যই কোরবানি দিব, তার যদিও তৌফিক না থাকে, তার যদিও বেতন কম, খোঁজখবর নিয়ে আমরা তো অবশ্যই 15 থেকে 20, 30, 40 হাজার, 50 হাজার টাকার কোরবানি দেই। তার সাথে আরও 2,000 টাকা যোগ করেও 2,000 টাকা ইমাম সাহেবকে দিয়ে দিই, যাতে করে সহযোগিতা হয় আর সেজন্য কোরবানি দিতে পারে। আর ভাই একটু চিন্তা করেন, আমাদের মসজিদের ইমাম কোরবানি দিবে না, এটা শুনতে কেমন জানি শোনা যায়। আর আমাদের মসজিদের ইমাম কোরবানি দিবে, এটা একটা বাহাবার মতো শোনা যায়। আমরা এটার দিকেও তাকে আমরা এই কাজটা করি। যেই কোনো ইমাম সাহেব হোক না কেন, আমাদের কর্তব্য হলো তাদেরকে খুশি রাখা। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সেই ইমাম। ইমাম মানি বাদশা, অবশ্যই তার খোঁজখবর নেওয়া। আগের দিনে যারা রাষ্ট্র চালাইতো, চাহাবিরা, তারও এরকম অভাবে অনটনে ছিল। তাদের গায়ে পোশাক হাইফাই ছিল না, তারা রাষ্ট্র চালাইতো, খুব কষ্টের সাথে রাষ্ট্র চালাইতো, খুবই চিন্তার সাথে রাষ্ট্র চালাইতো, খুবই চিন্তা ভাবনা করে রাষ্ট্র চালাইতো, এবং টাকা পয়সা খরচা করতো অনেক চিন্তা করে। কিন্তু এখন তো সেটা নাই। এখন তো পাইছিরে, খাইছিরে, দৌড়ছিরে, লয়রে, থইরে, বাড়ি গাড়ি সব আমার এগুলোই করতেছে। তারপরে আমাদের কর্তব্য, আমাদের মসজিদের ইমাম সাহেব যেন কোরবানবিহীন না থাকে। যতটুকু চেষ্টা আমরা সচেতন করবো। যার তৌফিক 500 দেওয়ার জন্য, তাকে গোপনে 500 টাকা হাদিয়া দিব। যার 1,000 টাকা হাদিয়া দেওয়ার যোগ্য আছে, তারা গোপনে 1,000 টাকা হাদিয়া দিব। যার 5,000 টাকা দেওয়ার হাদিয়া তৌফিক আছে, তারা গোপনে 5,000 টাকা হাদিয়া দিব। তারপরও যেন আমাদের প্রত্যেকের মসজিদের ইমাম সাহেব যেন কোরবানি দিতে পারে, এদিকে লক্ষ্য রাখবো। সকলের কাছে দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।